যদি কোনো বাচ্চার ডিলেড স্পিচ হয়ে গেছে, এখন আপনি অভিভাবক হিসেবে কি করবেন? অকুপেশনাল থেরাপি বা স্পিচ থেরাপি এবং সেই সাথে আমরা কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সাজেস্ট করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফৌজিয়া, ডক্টর পলস বাংলাদেশ ক্লিনিকে হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে আছি। আজকে আমি আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে শিশুদের সমস্যা, ডিলেড স্পিচ বা কথা বলা দেরিতে হওয়া। ডিলেড স্পিচ বা শিশুর কথা বলা দেরিতে হওয়া একটি সাধারণ বিষয় মনে হলেও এটা আসলে অবহেলার নয়। সাধারণত একটা বাচ্চা ৩ বছর বয়সের মধ্যে পরিষ্কারভাবে ছোট ছোট বাক্য বা ২ শব্দের বাক্য খুব ইজিলি বলতে পারে। কিন্তু এটার যদি ব্যতিক্রম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। শিশুর দেরিতে কথা বলা আসলে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, সেটার জন্য কিছু মাইল ফলক আছে। যেমন ১২ মাস বয়সের মধ্যে একটা বাচ্চা যদি আঙুল দিয়ে ইশারা না করে এবং সেই সাথে যদি তার বয়স ১৮ মাস হয়ে গেছে, এরপরেও যদি কথা বলার চাইতে সে আঙুলের ইশারা বেশি করে এবং ছোটোখাটো কোনো শব্দ যদি অনুকরণ করতে তার কোনো সমস্যা হয়, সেই সাথে ২ বছর বয়স যখন হয়ে গেছে, তখন যদি ছোটখাটো শব্দ যেমন আমি ভাত খাবো, পানি খাবো, এই ধরনের শব্দ যদি নিজে থেকে তৈরি করতে না পারে এবং ৫০টির মতো ছোট ছোট শব্দ উচ্চারণ করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই সাথে যদি ৩ বছর হয়ে গেছে, ওই সময় যদি বাচ্চা পরিচিত অপরিচিত কোনো মানুষের যদি তার কথা ক্লিয়ারলি বুঝতে না পারে, তাহলে অবশ্যই এটা অবহেলা করা যাবে না, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। ডিলেড স্পিচ বা কথা বলা দেরিতে হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে শ্রবণ শক্তি যদি কম থাকে। বাচ্চার কানে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে শুনতে সমস্যা হবে এবং কথা বলতেও তার দেরি হতে পারে। সেই সাথে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার যদি হয়ে থাকে, যেমন অটিজম অথবা সেরেব্রাল পালসি, বা যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলি বুদ্ধিগত প্রতিবন্ধকতা, এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে, তাহলে ডিলেড স্পিচ হওয়ার একটা অন্যতম কারণ। সেই সাথে যদি মুখের গঠনগত কোনো সমস্যা হয়ে থাকে, যেমন জিহ্বা অথবা তালুতে কোনো রকমের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে বাচ্চার কথা বলাটা অনেক দেরিতে হবে এবং অনেক সময় দেখা যায় তোতলায় কথা বলতে পারে। সেই সাথে আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে পরিবেশগত কারণ, যেমন ডিজিটাল স্ক্রিনিং, মোবাইল, ল্যাপটপ এবং অতিরিক্ত পরিমাণ টিভির ব্যবহারের কারণে বাচ্চা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা, যেমন বাইরে খেলতে যাওয়া এবং বই পড়া, এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে অনেকখানি দূরে সরে যায় এবং এগুলা করতে বললে বাচ্চারা তখন বিরক্ত হয়, যার কারণে পরিবেশগত প্রভাবটা অনেকখানি প্রভাব ফেলে ডিলেড স্পিচের উপর। যদি কোনো বাচ্চার ডিলেড স্পিচ হয়ে গেছে, এখন আপনি অভিভাবক হিসেবে কি করবেন? অভিভাবক হিসেবে অবশ্যই আপনাকে অ্যাক্টিভলি ট্রাই করতে হবে বাচ্চার সাথে অতিরিক্ত পরিমাণ সময় স্পেন্ড করা এবং সেই সাথে তার সাথে বেশি বেশি কথা বলা, যাতে বাচ্চা সারাদিনের কাজগুলা আপনি যদি গল্প আকারে প্রেজেন্ট করেন, তাহলে বাচ্চার আগ্রহ বাড়বে কথা বলতে। সেই সাথে বাচ্চাকে অনুপ্রাণিত করা বই পড়ার জন্য। যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের ছবি দেয়া বড় বড় বই পাওয়া যায়। সেই ছবিগুলো দেখিয়ে তাকে গল্প বলা এবং সেই সাথে ওই ছবিগুলোর কি নাম সেগুলো বলতে অনুপ্রাণিত করা। এবং একই সাথে মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলোর ব্যবহার কমিয়ে ফেলা। যতটুকু অ্যাভয়েড করা যায় বাচ্চার জন্য তত ভালো। তাতে তার নিউরো ডেভেলপমেন্ট খুব বেটার হবে এবং পরবর্তীতে কোনো রকমের বুদ্ধিগত প্রতিবন্ধকতা বা ডিলেড স্পিচ হওয়ার সম্ভাবনা থাকে না। সেই সাথে শব্দ অনুকরণ, যেমন বাচ্চা যদি কোনো রকমের শব্দ উচ্চারণ করেছে, সেটা অভিভাবক হিসেবে আপনি আবার রিপিট করুন, যাতে বাচ্চা সেটা আবার নিজে থেকে বলতে উৎসাহিত হয়। ডিলেড স্পিচের জন্য আমরা পেশেন্টের অভিভাবকের কাছ থেকে তার ফুল হিস্ট্রি নেয়ার পরে আমরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করে থাকি এবং সেই সাথে আমরা কিছু থেরাপির জন্য অ্যাডভাইস করে থাকি। সেটা হতে পারে অকুপেশনাল থেরাপি বা স্পিচ থেরাপি।
যে কোনো ভালো মানের থেরাপি সেন্টার থেকে বাচ্চাকে এগুলো অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ করতে হবে। এবং সেই সাথে আমরা কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সাজেস্ট করে থাকি, যেমন ব্যারাইটা কার্ব, ক্যালকেরিয়া ফস, টিউবারকুলিনাম, সাইলেশিয়া, এথুজা, অ্যাকোনাইট, এই ধরনের অনেক মেডিসিনই আসে। সেটা অবশ্যই বাচ্চার কন্ডিশনের উপর, কনস্টিটিউশন, পজিশন এবং সিমটমসের উপর ভিত্তি করে আমরা দিয়ে থাকি। কাজে নিজে থেকে কোনো রকমের মেডিসিন বাচ্চাকে খাওয়াবেন না, অবশ্যই ডক্টরের সাথে অ্যাডভাইস করে তারপর হচ্ছে গিয়ে খাওয়াবেন মেডিসিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।